6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসতেছেন কেন? আপনি কি কাজ জানেন? আপনি যে দেশে যাবেন সে দেশের ভাষা জানেন? সে দেশে কি কাজগুলো আছে আপনি সেটা শিখে আসতেছেন? আপনি ভাষা জানেন? আপনি কি জানেন আপনি কোন বিষয়ে আসতেছেন? আপনার কাজ কি? আপনার কত ঘন্টা ডিউটি? আপনার বেতন কত? আপনার সপ্তাহে ছুটি আছে কিনা? আপনি বছরে বিদেশে প্রবাসে কি বাড়িতে কিভাবে যাবেন? এগুলা জানেন আপনি? আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা, বাংলাদেশের প্রবাসী ভাইরা অন্যান্য দেশের মানুষ থেকে অনেক পিছিয়ে ভাই। নেপালের মানুষ, ইন্ডিয়ার মানুষ অনেক হাই কোয়ালিটি চাকরি করে। কেউ ম্যানেজার, কেউ ওয়েটার, কেউ সুপারভাইজার, কেউ মানে যে যে চাকরিটা করে না কেন মানসম্মত চাকরি করতেছে, বেতন ভালো, সবকিছু ঠিকঠাক। কারণ তারা ভাষা জানে, তারা যোগ্য, তারা যে কাজে আসবে সেই কাজের অভিজ্ঞতা নিয়ে আসে। কিন্তু আমরা বাংলাদেশি প্রবাসীরা কিচ্ছু জানি না। বাপ চাচা বিদেশ করছে, খালাস। নিজের বাড়ি ভিটা বিক্রি করে সুদের টাকা নিয়ে ধার কর্জ করে, নিজের দোকান বিক্রি করে, ওর থেকে ধার করে, ওর থেকে ধার করে দালালের মাধ্যমে একটা বিষয় নিয়ে বিদেশে চলে আসি। কাজ জানি না, ভাষা জানি না, আমি কোথায় যাব, কোনো পরিচিত লোক নাই, কিছুই জানি না। একটা সময় দেখা যায় যার মাধ্যমে আসছি সে নাই, মানে এতিমের মতো। কিন্তু না, তাও আমাদেরকে প্রবাসে আসতে হবে। ভিটা মাটি বিক্রি করে হলে আমাদেরকে প্রবাসে আসতে হবে। আপনার কি কোয়ালিটি আছে আপনি বিদেশে আসবেন? দেখেন আমি এগুলো কেন বলতেছি, অন্যান্য মানুষেরা ভালো ভালো চাকরি করে, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আসার পরে কি কাজ করে জানেন? অনেক কষ্ট হয়। আমি আমার কথাও বলি, অনেক শিক্ষিত ছেলেরা, ইন্টার পাস, অনেক মানে অনেক কোয়ালিটিপূর্ণ অনেক ছেলেরা কি কাজ করে জানেন? টয়লেট ক্লিন করে, বলদিয়ার কাজ করে, যেখানে কাঁচরা ফালায়, রাস্তার কাজগুলো করে। কোনো কোনো কাজে ছোট না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন, আপনি হেল্পারি কাজ জানেন, ইলেকট্রিশিয়ান কাজ জানেন, রাজমিস্ত্রি কাজ জানেন, তারপর যে কাজের আপনি জানেন সেই কাজের বিষয়ে যদি আপনি প্রবাসে আসেন, তাহলে আপনি কাজ আপনাকে খুঁজতে হবে না, কাজ আপনাকে খুঁজবে, কাজ আপনাকে খুঁজবে। কিন্তু আমরা বাংলাদেশি প্রবাসীরা কিচ্ছু জানি না ভাই। বিদেশে চলে আসি, তারপর ফোন লাগাই কোথাও কাজ আছে কিনা। দেখা যায় স্মার্ট একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে টয়লেট ক্লিনিং করতেছে, ক্লিনের কাজ করতেছে, তারপর আপনার যত লো কোয়ালিটির কাজ আছে আমরা বাংলাদেশি প্রবাসীরা করি। কত কষ্ট যে করতে হয় একজন প্রবাসীর, খাবারের সমস্যা, রুমের সমস্যা। এই জন্য প্রবাসে আসার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে দেশে আসবেন সে দেশের ভাষা, মানে মিনিমান মিনিমান কিচ্ছু ওই দেশের ভাষা কিছু জেনে তো আপনাকে আসতে হবে। আপনার কাজ কি, কোন বিষয়ে আপনি আসতেছেন, ওই কাজটা শিখে যখন আপনি একটা জায়গায় যাবেন যে আমি এই কাজটা জানি, কাজ আছে কিনা, তখন আপনার কাজ পাওয়াটা অনেক সহজ হবে। আমরা বাংলাদেশি প্রবাসীরা যেভাবে হোক আমাদেরকে প্রবাসে আসতে হবে। ইতিমধ্যে একটা শুরু হয়েছে কি, সাপ্লাই কোম্পানি, সাপ্লাই মানে দালালের মাধ্যমে বলতেছে আমি আপনাকে বিদেশে নিয়ে যাব, 2,000 টাকা, 2,000 রিয়াল আপনার বেতন, 250 টাকা আপনার বেতন, আপনাকে ওয়েটারের কাজ দেবো, রেস্টুরেন্টের কাজ দিব। আপনার যে ওয়েটারের কাজ দিবে বলতেছে, এটা কতটুকু সত্য? একজন ওয়েটারের কাজ করতে হলে ইংলিশে জানতে হয়, আপনাকে শিক্ষিত হইতে হবে, আরবিতে কথা বলতে হবে। কিভাবে সে আপনাকে ওয়েটারের কাজ দিবে? কিভাবে আপনাকে রেস্টুরেন্টের কাজ দিবে? আপনি কাস্টমার আসলে কিভাবে কথা বলবেন? বিদেশে কি আপনারা কি তারা কি ট্রেডিং দিবে?
তারপরে দেখা যায় কি ইতিমধ্যে যারা সাপ্লাই কোম্পানি আসতেছে তারা আর দেখা যায় কি দেশে আসার পরে ওই আপনার বিমানবন্দর আসার পরে ওই আপনার এয়ারপোর্টে নামার পরে কেউ নিতে আসে না। একটা সময় যায় দেখি আপনি কিভাবে আসছেন, কোন বিষয়ে আসছেন, কোনো খোঁজ খবর থাকে না। কোথায় যাবেন, কি খাবেন, কার কাছে যাবেন। ইভেন ইতিমধ্যে অনেক দালাল চক্র সাপ্লাই কোম্পানি নামে আসতেছে। এটা বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই করে। দেখেন কিভাবে সাপ্লাই কোম্পানি, এটা আসলে কি সাপ্লাই কোম্পানি, এটা আসলে একটা দালাল চক্র। ভালো আছে খারাপও আছে। দালাল তো আপনার ভাই আমার ভাই, আপনার মামা আমার মামা। কথার কাজে যদি মিল থাকে তাহলে ভালো ভাই, কথার কাজে মিল না থাকলে দালাল। কথার কাজে যদি মিল না থাকে দালাল। আপনার সাথে কথার কাজে মিল আছে, কোনো সমস্যা নেই, আপনি টাকা নেন। আপনি 3 লক্ষ টাকার বিষয় আপনি 10 লক্ষ টাকা নেন, কিন্তু কথার কাজে মিল থাকলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু জারজ সন্তান আছে, বাস্টার্ড আছে, তারা আসলে কি বলবো, কোন রকম একটা আরবের সাথে কথা বলে একটা বিষয় বাইর করবে, 5-6টা বিষয় বার করে বাংলাদেশিদের থেকে ওই যারা গ্রাম অঞ্চলে থাকে না, তোমার আমি দেশে আনার পরে কাজ দিব, এটা দিব সেটা দিব, কোন রকম বিষয় বের করে এনে মানুষটা আনার পরে তার আর কোনো খোঁজখবর থাকে না। তখন একটা কোম্পানিতে দিয়ে দেয়, কাফালা হোক কাফালা হোক, কাফাল হইতে ফয়দা। কারণ এই দেশে আসার পরে দেখা যায় মানুষ অনেক সময় বলে না আমার আকামা আছে, সবকিছু আছে, কিন্তু আমাকে পাঠিয়ে দেয় কেন সরকার? এদেশের সরকার এদের ফুরিসে, কারণ আপনার যে আকামায় আসছেন সে আকামা যে বের করছে, যে বিষয়টা বের করছে যে আরবির নামে, ওই আরবির ট্রেড লাইসেন্সও নাই, ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ। বাংলাদেশি সৌদিরে টাকা দিছে, বিষয় বার করছে, আপনার নিয়ে আসছে, আপনারা বেচে দিচ্ছে। এদেশে আসা আনার পরে আবার অনেক দালাল চক্র আছে, উমরার বিষয়ে আপনাকে নিয়ে আসে টুরিস্ট। কোথাও কোনো কোম্পানি দিতে পারলে ভালো, তার 5 লক্ষ টাকা আর যদি কোনো না দিতে পারে তার লোক আর কোনো যোগাযোগই নেই। তো এই জন্য আসলে যারা প্রবাসে আসেন আমি সবাইকে অনুরোধ করব, আসার আগে যে দেশে যাবেন ওই দেশের ভাষা, কিছু ইংলিশ, কোন কাজ আপনি দক্ষ ওই কাজের বিষয়ে যান, ওই কাজের সার্টিফিকেট নেন, ওই কাজের উপর আপনি প্রশিক্ষণ করেন, কাজ শিখেন। মিনিমাম কিছু কাজ শিখে যখন একটা দেশে একটা জায়গায় যাবেন, আমি কাজটা জানি আপনার কাজ হয়ে যাবে। সবকিছু বিবেচনা করে কার মাধ্যমে আসতেছেন, আপনার পরিচিত মানুষের মাধ্যমে আপনি আসবেন। অবশ্যই সেটা মামা হোক, খালা হোক, ভাই হোক, বন্ধু হোক, অবশ্যই তার সাথে এগ্রিমেন্ট করবেন। অবশ্যই তার সাথে এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্টে সাইন করার আগে লিখে রাখবেন আপনার বেতন কত, আপনার ছুটি আছে কিনা, কত ঘন্টা ডিউটি, আপনাকে সে কাজ দিবে। যদি এই কাজগুলো না থাকে পুরো টাকা আপনাকে ফেরত দিতে হবে। এরকম একটা স্টেমে সাইন নেবেন, এগ্রিমেন্ট করবেন। এক সময় আপনার যদি কোনো সমস্যা, ওইটা নিয়ে আপনি মামলা করতে পারবেন। আপনি আপনার যে প্রতারণা করে আপনার থেকে টাকাগুলো নিচ্ছে সেটা আপনি ফিরিয়ে পাইবেন। ঠিক আছে, এগুলো চিন্তা ভাবনা করে বিদেশে আসবেন। আর একটা কথা, যারা সৌদি, কাতার, দুবাই, হ্যাঁ সৌদি, কাতার, দুবাই আসার চেষ্টা করতেছেন, তাদেরকে আমি বলবো ভাই, যদি আপনার থেকে অ্যামাউন্ট থাকে সৌদি, কাতার, মিডল ইস্টে আসিয়েন না। যদি টাকা থাকে ছোটখাটো ইউরোপে যান, টাকা কামান। এসব দেশে এসে বর্তমানে ফয়দা নাই, পেটে ভাতে বাস।